বাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা। আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই, গণ অভ্যুত্থানের সময় থেকেই, এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তার অনেক কিছু নির্ভর করছে। কিন্তু যদি সেনাবাহিনী এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে, এটা আমরা কখনোই মেনে নিব না। ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই হামলার জন্য, তাদের এই ঘটনার জন্য এবং দুঃখ প্রকাশ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে। আর জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। জাতীয় পার্টি শুধু এই গত 16 বছর ধরে দালালি করে নাই। 90-এর পরাজিত শক্তি তারা। 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল। ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সাথে যেই বেইমানি তারা করেছিল, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এর বিকল্প নাই। ফলে আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের সংস্কারও হবে, নির্বাচন হবে, নতুন সংবিধান হবে। এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে